নমস্কার, আমি অন্তরা। আজ ঠাকুরের কথা চ্যানেলে আমি পৌষ বা মকর সংক্রান্তির কথা বলবো। পৌষ সংক্রান্তি বাংলা সংস্কৃতির একটি বিশেষ উৎসব, যা বিশেষ ঐতিহ্যবাহী দিন। সংক্রান্তির অর্থ গমন বা সঞ্চার করা। সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন করাকে সংক্রান্তি বলা হয়। সূর্য এদিন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। এর থেকে মকর সংক্রান্তির উৎপত্তি। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালিত হয়। শুধু বাংলার বাঙালিরাই নন, আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে নানাভাবে পালন করা হয়। মকর সংক্রান্তি একটি ফসলি উৎসব, যা শুধু দক্ষিণ এশিয়ায় পালিত হয়। ভারতে এই উৎসব রাজ্যভেদে নানা রকম নাম পেয়েছে। সাধারণত 14ই জানুয়ারি বা তার একদিন আগে বা পরে এই তিথি আসে। কোথাও কোথাও 4 দিন পর্যন্ত এই উৎসব পালিত হয়। বাংলায় পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ, অসমে ভোগালী বিহু, কর্ণাটকে মকর সংক্রমণ এমন নামেই এই উৎসব পালিত হয়। মকর সংক্রান্তিকে ঘিরে উৎসব আক্ষরিক অর্থে সর্বভারতীয় উৎসব। পুরাণেও এই উৎসবের উল্লেখ আছে। মকর সংক্রান্তির মহাতিথিতে পিতামহ ভীষ্ম ষড়সজ্জায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। আবার অন্য মতে অনুযায়ী এই দিনই দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়। আবার সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়িতে 1 মাসের জন্য ঘুরতে এসেছিলেন। তাই মকর সংক্রান্তির দিন সূর্যদেবেরও পুজো করা হয়। তার আশীর্বাদে সকল রোগ ব্যাধি দূর হয়। তাই এই দিন সকলেই নিজের ঘর বাড়ি, বিশেষ করে রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করেন, যাতে অপরিশুদ্ধতা দূর হয়। সবুজ শ্যামল গায়ের বাড়ির বিরাট উঠোনে জায়া জননীরা নানা রকম আলপনা দিয়ে ধান দুব্বায় পুজো করেন। ঘরের আসনে তিল কদমায় ঠাকুর সেবা করা হয়। এই দিন গুড়, চাল, দুধ দিয়ে নানা রকম মিষ্টি, পিঠে, পুলি, পায়েস বানানো হয়। আরেকটি বিশেষ আকর্ষণ হলো ঘুড়ি উৎসব। এই দিন প্রত্যেকটি বাড়ির ছাদে ছোট বড়রা মিলে ঘুড়ি ওড়ান। বদলে যাওয়া বাংলার এখনও দূর গায়ে পৌষ সংক্রান্তির উৎসব নিয়ে আসে আনন্দ বার্তা। শহরের ব্যস্ত জীবনে দোকানে দোকানে সেজে ওঠে তিল কদমা, প্যাকেটে চালের গুঁড়ো। হাল ফ্যাশনে এখন পিঠে থেকে পায় সবই সহজলভ্য দোকানে। প্রায় প্রতিদিনই নিত্য দর্শন পাল্টে যাচ্ছে এই পৃথিবী। সামাজিকতার যে বিষয়গুলো কোনো এক সময় পরিবার পরিজনদের মধ্যে অনাবিল আনন্দের পরশ এনে দিত, সেটি এখন অনেক ধীরে ধীরে কমে আসছে।